গতকাল রাতে সিপিআইএম নবদ্বীপ প্রধান কার্যালয় রামসীতাপাড়া থেকে ভারতের যুব ফেডারেশন ও ভারতীয় ছাত্র ফেডারেশনের যৌথ বিক্ষোভ মিছিল নবদ্বীপের বিভিন্ন পথ ঘুরে নবদ্বীপ রাধাবাজার মোড়ে শেষ হয়। সেখানে এক সভায় সংগঠনের বিভিন্ন বক্তা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বক্তব্য রাখেন। রাজ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মেধা তালিকায় নাম থাকা প্রার্থীদের শিক্ষক পদে নিয়োগের দুর্নীতি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে অনিয়ম সহ বিভিন্ন ক্ষেত্রে দলবাজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন তারা। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন যুব ফেডারেশনের নদিয়া জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য প্রীতম মজুমদার ও এসএফআই লোকাল কমিটির সভাপতি শ্রেয়া ঘোষ, এসএফআই এর নবদ্বীপ লোকাল কমিটির সম্পাদক অসীম পাল। এছাড়াও উপস্থিত ছিলেন দুই সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। আমাদের গোটা দেশ গোটা রাজ্য যে মহামারীর কবলে পড়েছে, সেখানে দাঁড়িয়ে আমাকে আপনাকে ধাক্কাধাক্কি করে ভ্যাকসিন নিতে হয়েছে। সেখানে দাঁড়িয়ে এখনো এ রাজ্যে ঝড়ের পূর্বাভাস পেলে এলাকার তৃণমূলের নেতারা উচ্ছ্বসিত হন, যাতে ঝড় বৃষ্টি যদি বেশি হয়, যদি বন্যা হয়, তাহলে আবার টিপাল ঝাড়তে পারবো, আবার চালের টাকা চুরি করতে পারবো, আবার চাল চুরি করতে পারবো। আমরা সেই দেশে আছি, আমরা সেই রাজ্যে বাস করছি যেখানে ওষুধের দাম প্রতিদিন ধীরে ধীরে বেড়ে চলেছে, যেখানে গ্যাসের দাম, যেখানে পেট্রোল ডিজেলের দাম, যেখানে শস্যের তেলের দাম প্রতিদিন ঊর্ধ্বগামী। আর আমরা বামপন্থীরা যে লড়াইটা করছি, সেটাতে একটা সাধারণ মানুষ 365 দিন গ্লুকন্ডির জল খেতে পারে, তার লড়াইটা লড়ছি। আগামী দিনেও সেই লড়াইটা থাকবে। 6500-এর উপর শিক্ষক যারা পাশ করে বসে আছে, নিয়োগ হয়নি। শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতিতে নিমজ্জিত হয়েছে তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্ররা। বর্তমানে ছাত্ররা যত বেশি পড়াশোনা করছে, যত ভালো স্কুল কলেজে ভর্তি হচ্ছে, সবকিছুর পেছনে রয়েছে কোটি কোটি টাকার খেলা। তার মাথায় এবার কি আছে, তখন গেছিলেন শিক্ষামন্ত্রী না পার্থ চ্যাটার্জি। অবিলম্বে শুধু তাকে গ্রেপ্তার নয়, আমরা এখান থেকে দাবি করছি বা সারা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন চলবে, অবিলম্বে তাকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাকে। ব্যাপারটা স্কুলে যে 3টে ফল আছে দেখতে পারেন আপনারা, মাঝখানে হচ্ছে আরএসএস, আর একটা হচ্ছে তৃণমূল, আর একটা হচ্ছে বিজেপি। কারণ হচ্ছে আরএসএস হচ্ছে একদিকে যেরকম বিজেপি সরকার হচ্ছে তেলের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, আর তৃণমূল হচ্ছে তাদের নেতাদের দিয়ে সরকারটাকে একদম